এফডিসিতে আমরা দেখলাম মারামারি হয়েছে সাংবাদিক এবং শিল্পী ভাইদের মধ্যে। তো আসলে এফডিসি হচ্ছে একটা পবিত্র জায়গা, রাষ্ট্রীয় জায়গা, এবং এই জায়গায় আসলে এ ধরনের মারামারি আগামী প্রজন্মকে কি ধরনের বার্তা দিচ্ছে সেটা কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। আমরা দেখলাম যে আসলে শিল্পী সমিতির নির্বাচন হলো, শপথ বাক্য অনুষ্ঠানে বিভিন্ন আপনার সাংবাদিক এবং শিল্পীদের মধ্যে যে মারামারিটা হলো, এটা কিন্তু আসলে অপ্রত্যাশিত। একটা এফডিসির তো একটা গুরুত্ব রয়েছে, একটা রাষ্ট্রীয়, এটা একটা সংস্থা, এবং এই সংস্থায় আপনার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে উঠে আসা বিভিন্ন শিল্পী তার শ্রেষ্ঠত্বের মাধ্যমে, তার মেধার মাধ্যমে তারা কিন্তু আসলে অভিনয়ের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশের গুম, সন্ত্রাস, চাঁদাবাজ, অপহরণ, বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনার বিরুদ্ধে কিন্তু এখানে থেকে তারা অভিনয়ের মাধ্যমে সংগ্রাম করে। সুতরাং সেই জায়গায় যদি আসলে এই ধরনের একটা অপ্রত্যাশিত গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, আপনার দাঙ্গা হয়, তাহলে কিন্তু আসলে এই যে আগামী প্রজন্মে মানে যারা আসলে শিল্পের অভিনয়ের মাধ্যমে যারা হয়তো এদেশের মানুষের মুক্তির চিন্তা করছেন, তার প্রতিভা বিকাশের চিন্তা করছেন, সুতরাং এফডিসিতে যদি এ ধরনের হট্টগোল গ্যাঞ্জাম যদি তারা উপলব্ধি করে দেখে, তারা যে আসলে তাদের মধ্যে যে কৌতূহল হয়তো তারা থেমে যেতে পারে, সেটা কিন্তু একটা বাংলাদেশের জন্য বিরাট হুমকি। তো আসলে এফডিসিতে যারা প্রবেশ করে, নিয়মিত যারা প্রবেশ করে, আসলে তারা মাদকে আসক্ত কিনা, আবার যারা আসলে সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, যারা নিয়মিত আপনার যাতায়াত করেন, তারা মাদকে আসক্ত কিনা, এই বিষয়টি কিন্তু দেখার বিষয় রয়েছে। যারা দীর্ঘদিন এফডিসিতে কাজ করছেন এবং তারা আসলে কোনো প্রভাব বিস্তার করছেন কিনা সেটাও একটা বিষয়, বা রাজনৈতিক প্রভাব কতটুকু এখানে উপস্থিত হয়েছে সেটাও একটা বিষয়, বা কেউ গ্রুপিং করে এখানে প্রভাব খাটাচ্ছে, বা কারোর প্রভাবে প্রভাবিত হয়ে এই গ্যাঞ্জামটা হলো। যারা যেভাবেই এই গ্যাঞ্জামটা করেছে তাদের প্রত্যেকটা মানুষের কিন্তু শাস্তি হওয়া দরকার, এবং এই শাস্তিটা পুরো বাংলাদেশের মানুষকে দেখাতে হবে, কারণ এটা হচ্ছে এফডিসি, এটা কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়। আমরা দেখলাম যে আসলে দীপজল সাহেব উনি তো একজন মেধাবী মানুষ, যদিও তিনি একজন ভিলেন মানুষ, আপনার এই ছবির মধ্যে ভিলেন, তারপরে যে নিশা সওদাগর সাহেব ওনারা কিন্তু ভিলেন। তো আসলে সেবা ভাই নাকি আর একজনকে কার নাম বললো, আর আসলে ভিলেন। তো ইনারা ভিলেন তো আসলে ছবির মধ্যে ভিলেন, তারা প্রকৃত অর্থে তার ভিলেন নয়। দীপজল সাহেব উনি একজন ঠান্ডা মাথার মানুষ, মানুষকে দান খয়রাত করেন, মানুষকে অনেক ভোজন করেন। তো কাজেই তিনি একজন ভালো মানুষ, আর তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পরেই তাদেরই প্রভাবিত হয়ে এ ধরনের গ্যাঞ্জাম করছে কিনা সেটাও কিন্তু তাদের দেখার বিষয় রয়েছে। আবার যারা প্রাথমিক পর্যায়ে যারা যখন যে গ্যাঞ্জামটা হলো, সেই গ্যাঞ্জামের পরে যারা মারামারিটাকে বেশ সংকুচিত না করে প্রসারিত করলো, তারা কি ধরনের প্রভাবে প্রভাবিত হলো সেটাও কিন্তু এখানে অ্যানালাইসিস করার বিষয় থাকে। কারণ এফডিসি তো এখানে থেকে মানুষ শিল্পীর অভিনয়ের মাধ্যমে এদেশের মানুষের দুর্নীতি, মানুষের মুক্তির চিন্তা অনেক মানুষ করে থাকে, অনেক করেও গেছেন। তো সুতরাং এই জায়গায় এই ধরনের হট্টগোল কিন্তু বাংলাদেশের যারা আগামী প্রজন্ম অভিনয়ের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, বাংলাদেশকে প্রকাশ করতে চাচ্ছেন, বিশ্বের দরবারে নিজেও প্রকাশিত হতে চাচ্ছেন, সুতরাং তাদেরকে এই ধরনের বাড়াবাড়ি দাঙ্গা কিন্তু আসলে প্রভাবিত করতে পারে, যে এটা বাংলাদেশের একটা ইতিবাচক আপনার নেতিবাচক দিক। তো যাই হোক, এই প্রাথমিক পর্যায় থেকে যারা মারামারি করেছে আসলে তারা মাদকে আসক্ত কিনা সেটা প্রথম দেখার বিষয়, এবং তারা অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে মারামারি করেছে না সেটাও দেখার বিষয়, এবং তারা গ্রুপিং করে কিনা, বা যারা দীর্ঘদিন এফডিসিতে কাজ করে তাদের প্রভাবিত হয়ে এই কাজটা করছে কিনা। আপনি দীর্ঘদিন এফডিসিতে কাজ করবেন বলে আপনি প্রভাব খাটাবেন তাও তো হবে না, কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ। এখানে একটা মানুষ অভিনয় করবেন, তারপর তারা চলে যাবেন, আবার আগামী প্রজন্মকে সুযোগ দিতে হবে, এভাবে কিন্তু এফডিসি চলছে। তো আসলেই প্রাথমিক পর্যায়ে যারা মারামারি করেছে তাদেরকে শনাক্ত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং যারা মারামারিকে সংকুচিত না করে প্রসারিত করেছেন এবং তারা পরবর্তীতে সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন, এবং যারা খারাপ সাংবাদিক রয়েছেন তাদেরকে কিন্তু আসলে শনাক্ত করে একটা কঠিন শাস্তি, সাংবাদিক হলেই যে তিনি বাংলাদেশের ফেরেস্তা তাও নয়, আবার যারা শিল্পী সমিতি তারাও ফেরেস্তা না, আবার উভয় পক্ষ তারাই কিন্তু আসলে সাংবাদিকরা বিভিন্ন
সবকিছু আপনাদেরই প্রকাশ করে দেয়। এবং যারা শিল্পীরা রয়েছেন, যারা সবাই তো আসলে পরিবারের জন্য ওখানে অর্থ কামাই করার জন্য যায়। সবাই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, ইউনিয়ন পর্যায় থেকে তারা কিন্তু সেখানে সবাই গেছে আসলে একটা কর্মের উদ্দেশ্যে, পরিবার চালানোর উদ্দেশ্যে সবাই এখানে। সেখানে যদি আপনারা এভাবে মারামারি করেন, তাহলে আগামী প্রজন্মে যারা শিল্পী হতে চাচ্ছেন বা শিল্পী হওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, সুতরাং তারা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। এইগুলো কিন্তু আসলে দেখার বিষয় রয়েছে। বর্তমানে এ ধরনের দাঙ্গার বিরুদ্ধে অবশ্যই শাস্তি হওয়া দরকার। তাছাড়া দীপজল সাহেব এবং নেশা সওদাগর, আপনারা তো অভিনয়, আপনারা ছবিতে অভিনয় ভিলেনই করেন, আপনারা তো প্রকৃত অর্থে ভিলেন নয়। সুতরাং এই বিষয়গুলো কিন্তু গভীরভাবে দেখতে হবে এবং আপনাদের প্রভাবে প্রভাবিত হয়ে কেউ মারামারি টারামারি করেছে কিনা সেটা আপনাদের ভালোভাবে বিষয়টা মীমাংসার মধ্যে আনতে হবে। তো সবকিছু মিলে সে বিষয়টি বলা উচিত যে এফডিসি একটা পবিত্র জায়গা এবং সেখান থেকে মানুষের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। ওই অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষ অনেক কিছু বিনোদন এখানে পায়। তো সুতরাং এই ধরনের হট্টগোল পরবর্তীতে না হয়, এটা সবাইকে সতর্ক হওয়া উচিত। এবং যারা এই মানে দাঙ্গার সাথে, এই মারামারির সাথে যারা যুক্ত রয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু শাস্তি হওয়া দরকার। এবং এই মারামারিটা আসলে যারা সংকুচিত না করে প্রসারিত করেছেন এবং সকল প্রথম থেকে শেষ পর্যন্ত যারা মারামারি করেছেন, যারাই মারামারি করছে, হোক সাংবাদিক হোক আর যে কোনো শিল্পী হোক, সবারই কিন্তু একটা কঠিন শাস্তি হওয়া দরকার। তো এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।